গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু বর্তমানে চলে এসেছে। তো আপনার খবর শুনে আমি দেখতে পাচ্ছেন ডিএ নিউজ। বুধবারে কি ডিএ মামলায় জয় পাবেন সরকারি কর্মীরা? মর্গ ভাতা মামলা নিয়ে শুনানি দুপুরে বিশাল বড় একটি খবর কিন্তু চলে এসেছে, যেটা আপনাদের সঙ্গে বিস্তারিত আপডেটগুলি দেখিয়ে দিচ্ছি। ডিএ কেস আগামী 14ই মে অর্থাৎ বুধবার সুপ্রিম কোর্টে উঠতে পারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা অর্থাৎ মর্গ ভাতার শুনানি। 14ই মে ডিএ মামলার শুনানি আগামী 14ই মে অর্থাৎ বুধবার কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে ডিএ মামলার শুনানি। রাজ্য আগে গত বুধবার কিন্তু সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হয়েছিল, কিন্তু সেদিন কিন্তু শুনানির জন্য মামলাটি কিন্তু আর উঠেনি। সেখানে কিন্তু রাজ্য সরকারের যে উকিল বাবু রয়েছেন তিনি কিন্তু একটি চাল চালিয়েছিলেন এবং যে আবেদন ছিল যে মামলাটি পিছিয়ে একেবারে জুন মাসে করে দেওয়ার। রাজ্য সরকারের আইনজীবী মনোজ সিংভি কিন্তু কোর্টে জানিয়েছে যে তার একটি অন্য গুরুত্বপূর্ণ মামলা থাকার জন্য সে কিন্তু এই মামলার জন্য তিনি উপস্থিত থাকতে পারছেন না, তাই মামলাটিকে পিছিয়ে দেওয়া হোক। রাজ্য সরকারের আইনজীবী এই মামলাটিকে একেবারে জুলাইয়ে কিন্তু পিছিয়ে দেওয়ার জন্য আবেদন কিন্তু করেছিল, কিন্তু সেটা কিন্তু সফল হয়নি। সুপ্রিম কোর্টে দিন ধার্য করা হয়েছে আগামী 14ই মে দুপুর 2টার সময় ডিএ মামলার শুনানি ধার্য করা হয়েছে। এখানে রাজ্য সরকার কর্মচারীদের বহু কাঙ্ক্ষিত দাবি কিন্তু সেখানে আছে যে বকেয়া ডিএ মামলাটি 11 বার এর আগে শুনানি হয়েছিল, কিন্তু অনেকবার এই মামলাটি কিন্তু 11 বার পিছিয়ে গেছে। তো রাজ্য সরকার কর্মচারীদের দাবি যে সেটা হলো কেন্দ্রের সঙ্গে সমান হারে ডিএ কিন্তু পাওয়ার, এবং বুধবারে সেই আশায় কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কর্মচারীরা বুকে আশা বেঁধে রয়েছে যে কারা কিন্তু জয় পাবে, কারণ সমস্ত ভাস্কর ঘোষ মহাশয় এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়করা তারা কিন্তু জানিয়েছেন ডিএ জয় শুধু একটা সময়ের অপেক্ষা, খুব শীঘ্রই কিন্তু তাদের কিন্তু নির্দেশ আসবে, কিন্তু রাজ্য সরকার কর্মচারীরা কিন্তু জয় পেয়ে যাবে। তার সাথে আজকে ভালো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই প্রেস করতে। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।